নতুন বছর আসতে আমরা একটা সময় ছিল যে আমাদের বাপ-দাদা তো দূরের কথা, আমরা যখন ছোট ছিলাম তখনও এটা পাইনি, কিন্তু ইদানিং কালে বর্তমান সময়ের মধ্যে এটা অনেক উঁচু আকারে মাথা ছাড়া দিয়েছে। গ্রামগঞ্জে ছিল না, এখন গ্রামগঞ্জে প্রবেশ করেছে, ঢুকে গেছে। সেটা হলো 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার, যেটাকে বলা হয় নববর্ষ, নতুন বছরের আগমন। আমরা অনেক আনন্দের সাথে, উল্লাসের সাথে এই বছরটা পালন করি, কিন্তু এই হতভাগা উম্মত, এই হতভাগা আল্লাহর বান্দা, নাফরমান বান্দা কখনোই একবার ভাবলো না, চিন্তা করলো না যে আমরা কি পালন করছি, এটা কাদের কৃষ্টি কালচার, কাদের সংস্কৃতি, এটা আমরা একবারে ভাবলাম না, একবারে চিন্তা করলাম। এটা ইহুদি খ্রিস্টান মুসলিমদের কৃষ্টি কালচার। তারা দিবস পালন করে, তারা যারা অগ্নি পূজা করে, তারা এই দিনকে তাদের বড় মনে করে, তারা আনন্দ উল্লাস করে। এই ইহুদি খ্রিস্টানদের আনন্দ উল্লাসকে আমরা ইদানিং কালে বর্তমান সময়ে ইহুদি খ্রিস্টানদের আনন্দকে আমরা ভালো কাজ মনে করছি। অথচ যে ইহুদি খ্রিস্টানরা একটু নজর করলে, একটু খেয়াল করে দেখতে পারবেন যে শত শত মুসলমানকে জ্বালিয়ে পুড়িয়ে গুলি করে, বিভিন্ন ভাবে নির্যাতন করে, জুলুম করে হত্যা করছে, মেরে ফেলছে। কি পরিমাণ কষ্ট দিচ্ছে মুসলমানদের, কিন্তু বিধর্মীদের কৃষ্টি কালচার, তাদের সংস্কৃতি আমাদের দিলের মধ্যে গেঁথে নিয়েছে, উদযাপন করছে। 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার, নববর্ষ, নতুন বছরের আগমন। সামনে 31 তারিখ রাত 12টা 1 মিনিটে আমরা আনন্দ করি। তো জাহান্নামে যাওয়ার জন্য কি পরিমাণ রাস্তা সহজ হয়ে গেছে, আমরা ওইদিকে দৌড় দিচ্ছি, জান্নাত থেকে দূরে গিয়ে ওইদিকে দৌড় দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন ইলাল জান্নাহ, যে তোমরা জান্নাতের থেকে দৌড়াও। আর আমরা বলছি না না, সময় নাই, আমরা জাহান্নামের দিকে যাব। এই হতভাগা, এই আফসোস, এই অনুশোচনা যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমি খাঁটি উম্মত হতে পারবো না, খাঁটি আল্লাহর বান্দা হতে পারবো না। সিগারেটের প্যাকেটে লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, এবং লেখা থাকে প্লাস এখন বর্তমান সময়ে একটা ছবি, একটা পিকচারও ওর মধ্যে দেওয়া আছে, যে আইসিইউতে থাকলে যে ইয়া দেওয়া থাকে, অক্সিজেনের যে ইয়া দেওয়া থাকে, ওটা দেওয়া আছে, যে এমন পর্যায়ে যাইতে পারে যে ওই আইসিইউতে থাকা লাগতে পারে, এত ভয়ানক রোগ হতে পারে। তো তাদের তো দোষ নাই, যারা ব্যবসা করছে, বিজনেস করে, তাদের দোষ নাই। তারা বলে দিচ্ছে এটা ভয়ানক ক্ষতিকারক সিগারেট খাওয়া, ছবিও দিয়ে দিচ্ছে যে ক্যান্সার হচ্ছে, বিভিন্ন ভাবে রোগ ওখান থেকে সৃষ্টি হচ্ছে, এরপরও আমরা খাচ্ছি। তো মাজারে আমরা যাচ্ছি, আমি এটাই বুঝতে যাচ্ছি যে গুনাহের নিদর্শন আমরা জেনে গুনাহ করছি। যত জায়গায় লাল বাতি জ্বলে, লাল সিগন্যাল দেওয়া হয়, আমরা ওটাকে খারাপ নজরে দেখি যে এটা নিষেধ, লাল কার্ড দেখালে খেলা বাতিল। তেমনি ভাবে লাল যদি আলো জ্বলে তাহলে ট্রেনও যায় না, বাস স্টেশনে যদি লাল আলো জ্বলে তাহলে ওই বাস আর যায় না, সামনের দিকে গাড়ি আর চলে না, যে লাল বাতি জ্বলে উঠেছে, সামনে বিপজ্জনক, সামনে আর যাওয়া যাবে না। তো খেয়াল করবেন মাজারের উপরে যে পর্দা দেওয়া হয়, কাপড় দেওয়া হয়, সেটাই কিন্তু লাল। এই লাল দেখার পরে আমরা যাচ্ছি সিজদার জন্য, খারাপ উদ্দেশ্যে, খারাপ নিয়ত। যদি দোয়ার জন্য যাইতাম খুব ভালো, জিয়ারতের জন্য যদি যাইতাম খুব ভালো, কিন্তু আমরা বাচ্চা হচ্ছে না, দোয়ার জন্য যাচ্ছি, ব্যবসাতে লস, দোয়ার জন্য যাচ্ছি, খেত খামার হচ্ছে না, ফসলাতে হচ্ছে না, দোয়ার জন্য মাজারে যাচ্ছে। অথচ আল্লাহ বলছে যে তোমার কোথাও যাওয়া লাগবে না, ওই খেতে বসে আমাকে তোমার ভাবনায় ব্যক্ত করে আমি কবুল করব। অথচ আমরা টাকা খরচ করে, সময় ব্যয় করে শিরক করার জন্য লাল প্রতীক দেখার পর, রেড সিগন্যাল দেওয়ার পরে আমরা ওই মাজারে যাচ্ছি।
তো ওটাই আমি বোঝাতে চাচ্ছি যে আমরা যেখানে যাচ্ছি ওই কিয়ামতের ময়দানে যখন আমি বলবো যে ইহুদি খ্রিস্টানদের আমি আনুগত্য করেছি, তারা আজকে কোথায়, তাদের দোষ দিব। ওই পীর মাজারের আমরা দোষ দিব, কিন্তু তারা সেদিন অস্বীকার করবে যে আমরা লাল প্রতীক রেখেছিলাম, এরপরে তুমি কেন ইবাদতের জন্য এসেছিলে, কেন তাকে সিজদা করেছো, তার পায়ে কেন সিজদা করেছো। যাদেরকে অনুসরণ করে মহব্বত করে যাচ্ছি, তারা সেদিন অস্বীকার করবে। শুধু আমাদের না, বিধর্ম জাত রয়েছে, অগ্নি পূজা যারা করে এবং মূর্তি পূজা যারা করে, সেদিন তাদের খুবই অস্বীকার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়ে দিবেন, ওই পাথরের মূর্তিগুলো কথা বলবে যে আমি তো আমার উপকার করতে পারি না, আমি আমার নিজের ক্ষতি করতে পারি না, উপকার করতে পারি না, মাসি করলে তারাই তো পারি না, আর তোমরা আমাকে মাবুদ মেনেছো, খোদা মেনেছো, তাহলে আজকে এই কিয়ামতের ময়দানে আমি কিভাবে তোমাদেরকে সাহায্য করব। তারাও সেদিন অস্বীকার করবে। তো আমরা যার কৃষ্টি কালচার মানছি, হ্যাপি নিউ ইয়ার পালন করছি, যেটা পালন করতে গিয়ে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার মানা আবশ্যক হয়ে যাবে, খরচ হয়ে যাবে। কোনোদিন শুনবেন না যে বিধর্মীরা তারা ঈদ উদযাপন পালন করছে। আমাদের মাহফিলে আসছে, এটা কোথাও পাবেন না, একটা নজরও নাই। আমাদের কোন অনুষ্ঠানে, ধর্মীয় দিনে কোন অনুষ্ঠানে তাদেরকে খুঁজে পাবেন, কিন্তু তাদের সব অনুষ্ঠানে আমরা তো সশরীরে যাই, যাইতে যেতে এক পর্যায়ে এখন তাদের অনুষ্ঠান ওখানে আর যাওয়া দরকার হয় না, আমাদের মধ্যে প্রচলিত করে ফেলেছে। এ কারণে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার থেকে আমাদেরকে বাঁচতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য অনুসরণ করবে, যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, কিয়ামতের ময়দানে সেই জাতির সাথে উঠবে, তার হাসর নাসর হবে। কি ভয়ানক ধমকি একটা কথা। আমরা যদি ওই জাতিকে অনুসরণ করি, আর কিয়ামতের ময়দানে যদি এত ইবাদত, এত নামাজ রোজা, এত দান দক্ষিণা, গুনাহ থেকে মুক্ত থাকার পরে যদি হাসর নাসর ইহুদি খ্রিস্টানদের সাথে হয়, তাহলে এর থেকে অপবিত্রতা, জিন্নতি আর কি হতে পারে? এর থেকে আর একেদানোর দান, অপমান আর কি হতে পারে? খারাপ বিষয় আর কি হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসের মধ্যে বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথে থাকবে। এখন একটু চিন্তা করবেন, ভাববেন, রাসূলের হাদিস, বুখারী ও মুসলিম শরীফের হাদিস, অস্বীকার করার কোনো অর্থ নাই। শুধু একটু চিন্তা করে ভাববেন যে আমি আজকে স্টাইল করে জামা পরছি, কার ডিজাইন, আমি আজকে চুলটা কাটলাম নিজে নিজেই, আমি বললে খারাপ লাগবে, কোন হুজুর বললে, আলেম বললে খারাপ লাগবে, নিজে নিজে মাসলা দিয়ে নিজে নিজে ফতোয়া দিয়ে মিলাবেন যে আমি আমার জীবনের সাথে মিলাই, আমি আমার লেদার পোশাক আমি যে পরতাম কারো মহব্বতে, কার মহব্বতে, কার অনুসরণ করে, চুলটা কাটলাম কার অনুসরণ করে, চলাফেরাটা কার অনুসরণ হচ্ছে, জুতা থেকে শুরু করে, মাথার টুপি থেকে শুরু করে, পোশাক আদি যেগুলো আছে কার অনুসরণ করতেছে। যদি আপনার দিনের মধ্যে এমন হয় যে না, ইহুদি খ্রিস্টান বা কোনো খেলোয়াড়ের অনুসরণ করতেছি, বা কোনো নায়ক গায়কের অনুসরণ করতেছি, অথবা বিধর্মী কোনো ভালো মাপের একজন প্রসিদ্ধ ভাইরাল মানুষের অনুসরণ করতেছি, তাহলে একটু হিসাব মেলাবেন যে আপনার হাসর নাসর কার সাথে হতে যাচ্ছে। আপনার কিয়ামতের ময়দানে একসাথে থাকা কার সাথে হবে। নবীজির হাদিস যদি মিথ্যা না হয়, তাহলে যাকে ভালোবাসি, যে জাতিকে ভালোবাসি, তার সাথে যদি হাসর নাসর হয়, তাহলে আমার কি অবস্থা হতে পারে একটু ভাব। ইহুদি খ্রিস্টান আমাদের বন্ধু হতে পারে না। কোরআনের আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইহুদি খ্রিস্টান মুসলমানদের কোনোদিন বন্ধু হতে পারে না, যতক্ষণ পর্যন্ত আমরা তার মিল্লাত তথা তার ধর্মের অনুসরণ না করি। যতদিন তার ধর্মকে আমরা অনুসরণ না করব, ততদিন আমরা তার বন্ধু হতে পারবো।
আপনি যতই তাকে মহব্বত করেন, যতই তার পোশাক আদি পরেন, যতই তার স্টাইলে চুল কাটেন না কেন, সে আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত আপনি তার ধর্মে প্রবেশ না করেন। নাউযুবিল্লাহ। এ কারণে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমি সুন্নতে নামাজ পড়তে পারছি না ভিন্ন কথা, রাসূলের সুন্নতি পোশাক, রাসূলের আদর্শ মানতে পারছি না পরিপূর্ণ আকারে, ভিন্ন কথা। কিন্তু আমি কার আদর্শ মানছি, কাকে আইডল মানে, কার নীতিমালা আমি গ্রহণ করেছি, এটা আমাকে চিন্তা করতে হবে, ভাবতে হবে যে আমার হাসর নাসর কার সাথে হতে যাচ্ছে। আজকে হ্যাপি নিউ ইয়ার পালন করছি, নববর্ষ পালন করছি, খুব আনন্দ করা ভালো, কিন্তু বিষয় হলো আফসোসের সাথে, পরিতাপের সাথে, অনুশোচনার সাথে এই রাত উদযাপন করতে হবে। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে ইবাদতের মাধ্যমে আনন্দ উল্লাস আমাদের করতে হবে যে আল্লাহ, একটি বছর আমার হায়াত থেকে পার হয়ে গেল, টেরি পাইলাম না, বুঝতে পারলাম না, অনুভবই করতে পারলাম না। 2025 সাল আমার জীবন থেকে চলে যাচ্ছে। 12টি মাস, 365 দিন একের পর এক চলে যাচ্ছে। কত ঘন্টা, কত সেকেন্ড, কত মিনিট আমি নষ্ট করেছি। আল্লাহ, এবারের মতো আমাকে মাফ করে দেন, এবারের মতো আমাকে ক্ষমা করে দেন। হে আল্লাহ, আর গুনাহ করবো না, আর নাফরমানি করবো না, আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, হজ ফরজ হলে হজ ছাড়বো না, যাকাত ওয়াজিব হলে যাকাত ছাড়বো না, দান দক্ষিণা বেশি থেকে বেশি করব। গত যে বছর চলে গেছে, গত হয়ে গেছে, সেটা তো আর আসবে না, আল্লাহ মাফ করে দেন। সামনে যে বছর আসছে, আগামীকাল থেকে, কাল থেকে, 12টা 1 মিনিটের পর থেকে যে দিনগুলো আসবে, যে সময়গুলো আসবে, প্রত্যেকটা সেকেন্ড, মিনিট এবং ঘন্টা, দিন আমি কাজে লাগাবো ইনশাআল্লাহ। আপনি আমাকে তৌফিক দান করেন। এভাবে কাকুতি মিনতি, অনুসূচিত হয়ে, অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে এবং সামনে অগ্রসর হতে হবে। আমার জীবন থেকে একটা বছর চলে গেল, হতে পারতো যে আমি ওই বছরেই মারা গেলাম। আল্লাহ তাআলা মৃত্যু না দিয়ে হায়াত রেখেছেন, সুযোগ দিয়েছেন। শুধরে যাও, তওবা করো, ইস্তিগফার করো। আল্লাহ চাহে তো জীবনের পূর্বের সমস্ত গুনাহ খাতাকে মাফ করুন। কিন্তু এটা না করে আমরা নতুন বছরকে অশ্লীলতার সাথে, বেহায়ার সাথে, অনর্থক কাজের মাধ্যমে, জিনা ব্যভিচারের মাধ্যমে বছরকে আমরা বরণ করে নিচ্ছি, স্বাগত জানাচ্ছি। নাউযুবিল্লাহ। যেই বছরে, যেই দিনে কত ধরনের অশ্লীলতা, হারাম কাজে মানুষ জড়িত হয়ে যাচ্ছে, আমরা এটা কল্পনাও করছি। আমরা গর্ব করে বলি যে আমার ছেলের অমুকের সাথে সম্পৃক্ততা রয়েছে, খুব ভালো। আমার মেয়ের অমুক ছেলের সাথে সম্পৃক্ততা রয়েছে, খুব ভালো, গর্ব করি। যখন কুকর্মে লিপ্ত হয়ে যায়, খারাপ কাজে জড়িত হয়ে যায়, তখন বলে কেস কাছারি, মামলা, মোকদ্দমা, পুলিশ বিভিন্ন ভাবে নালিশ করে, সালিশ করে, বিচার আচার শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, যে তোমরা গুনাহের কাছেও যাও না, জিনার কাছেও যাও না। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন গেটের ভিতরে যাও না, গেটের এই পাশেই থাকো, কারণ ভিতরে গেলে ফিরে আসা মুশকিল। আল্লাহ বলছেন মানে হারাম সম্পর্কটাই নিষেধ, হারাম করেছে। পরের কাছ থেকে দূরের কথা, স্পর্শ তো দূরের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম সম্পর্কটাই হারাম করেছে, অবৈধ করেছে। কিন্তু কথা বললে আমরা দ্বিধাবোধ করি না, দেখা সাক্ষাৎ করছে দ্বিধাবোধ করছে না, ভার্সিটির বিভিন্ন স্থানে, পার্কে ঘুরতে যাচ্ছে, আমরা দ্বিধাবোধ করি না, খুব ভালো, গর্ব করে। কিন্তু স্পর্শ, কথা বলা সব যখন হয়ে যাচ্ছে, তখন কুকর্ম হতে আর কি বাকি? মূল টার্গেটটা এটা থাকে মানুষ, তখন আফসোস করে এটা কি হলো। আল্লাহ পাকের বিধান এ কারণে যে মেনে চলবে তার জন্য অনেক আসান হয়ে যায়, অনেক সহজ। এ কারণে সকলের কাছে আবদার, নতুন যে বছর আসছে, এটা আমরা উদ্দীপনা করব, আনন্দ উল্লাস করব, ইবাদতের সাথে, অনুশোচনার সাথে, অনুতপ্ততার সাথে। আল্লাহ, বিগত বছর
একটা বছর পার হয়ে যাচ্ছে, 2025 শেষ, 2026 চলে আসছে। আমরা যেন 2026 সাল পরিপূর্ণ আকারে রসুলের সুন্নত মোতাবেক রসুলের আদর্শকে আঁকড়ে ধরে আল্লাহ তাআলার বিধিবিধান, আল্লাহ তাআলার সমস্ত আহকাম হুকুম মেনে যেন 2026 আমরা পার করতে পারি, 2026-এ যেন আমরা উপনীত হতে পারি, এইভাবে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা গান করি, উল্লাস করি, আনন্দ করি, এর কারণে মানুষ ঘুমাইতে পারে না, মানুষ আরামে বিশ্রাম করতে পারে না, হরহুল্লোড় শুরু করে দিই। তো মানুষকে কষ্ট দেওয়া থেকে আমাকে বেঁচে থাকতে হবে, দূরে থাকতে হবে, এবং ইবাদতের মাধ্যমে, দুয়ার মাধ্যমে, কাকুতি মিনতি, রোজাদারি, চোখের পানির মাধ্যমে এই দিনকে বরণ করতে হবে। অন্যান্য দিনের মতো এই দিন উদযাপনের কথা হাদিস কোরআনে কোথাও নাই, যে অনেক সোয়াব, শবে কদরের মতো, লাইলাতুল কদরের মতো, শবে বরাতের মতো, এরকম কোন হাদিস কোরআনে নাই। আপনি পালন করার দরকারই নাই। আর যদি করতেও চান, আল্লাহ তাআলার কাছে মাফ চাবো, ক্ষমা চাবো, নতুন একটা বছর আসলো, তাহলে এইভাবে করেন। অন্যথায়, অন্য কোনো পন্থায়, অন্য কোনো পদ্ধতিতে, শুরুতে আমরা এই রাত উদযাপন করবো না ইনশাল্লাহ। ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারকে আমরা আঁকড়ে ধরবো না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনার উপরে পরিপূর্ণ আকারে আমল করার তৌফিক দান করুক। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।